This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Cancer Healer Center, a new beginning. নমস্কার, TV9 বাংলা আপনাদের প্রত্যেককে স্বাগত। লিমা রয়েছি আপনাদের সঙ্গে। শুরু করছি ফার্স্ট ব্রেক এট 9। আর শুরুটা আমাদের নজর রয়েছে ভবানীপুরের দিকে। এবার ভবানীপুরেই মমতাকে হারানোর ওপেন চ্যালেঞ্জ শুভেন্দুর। ভবানীপুরে হারাবো, আরো 5 বছর হারার যন্ত্রণা বয়ে বেড়াতে হবে, সরাসরি হুঁশিয়ারি বিরোধী দলনেতার। শুভেন্দুর ঘোষণায় কার্যত দলীয় শিলমোহর সুকান্ত মজুমদারের। আপনাকে ভবানীপুরে হারাবো, আরো 5 বছর হারার যন্ত্রণা বয়ে বেড়াতে হবে। যেভাবে নন্দীগ্রামে হারার যন্ত্রণায় চিৎকার করছেন, আপনি লোকসভা ভোটে আমার এলাকায় দাপিয়ে বেরিয়েছেন, তারপরেও 16টা বিধানসভার 15টাতে কাঁথি তমলুকে গোহারান হেরেছেন। শুভেন্দুবাবু যদি ভবানীপুরে আমাদের কাছে প্রস্তাব দেন দলের কাছে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে দাঁড়াবেন উনি, আমরা অবশ্যই সেই প্রস্তাবকে সাদরে গ্রহণ করব। এবং এটা আমারও বিশ্বাস যে শুভেন্দুবাবু যদি মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ভবানীপুরে দাঁড়ান, তাহলে অবশ্যই মমতা বন্দ্যোপাধ্যায় শুভেন্দুবাবুর কাছে পরাজিত হবে। শুভেন্দুর হুঙ্কারের তীব্র কটাক্ষ কুণাল ঘোষের। উস্কে দিলেন শুভেন্দু সুকান্ত সংঘাত। শুভেন্দুকে কালীঘাটের বলির পাঁঠা করতে চান সুকান্ত, মন্তব্য করেছেন কুণাল। শুভেন্দু অধিকারীকে কালীঘাটের মন্দিরের সামনে বেঁধে রাখা ছাগলের মতো ভবানীপুরে পাঠাচ্ছে সুকান্ত মজুমদার। সুকান্ত মজুমদার যদি বলে থাকেন বিজেপির যে নেতা বলবেন ভবানীপুরে শুভেন্দু দাঁড়াতে যান, আপনি ধরে রাখবেন কালীঘাট মন্দিরে যারা বলি দেন সামনে ছাগ শিশু বাঁধা থাকে, তো ঠিক সেই রকমভাবে ওকে কালীঘাটে দেওয়ার মতো ভবানীপুরে উৎসর্গ করা হচ্ছে। ওটা চ্যালেঞ্জ নিতে পাঠানো হচ্ছে না, ওকে বলির। শুভেন্দুর হুঙ্কারের পর ভোটের 1 বছর আগে হটস্পট ভবানীপুর। কিন্তু কেন ভবানীপুরে এত গুরুত্বপূর্ণ? ভবানীপুরের অবাঙালি ভোট তুলে ধরেছেন আমাদের প্রতিনিধি সায়ন্ত ভট্টাচার্য। রাজনৈতিক মহল মনে করছে ভবানীপুর নিয়ে শুভেন্দু অধিকারী যখন গর্জে উঠছেন, তখন এই অবাঙালি, মারোয়ারি বা গুজরাটি সম্প্রদায়ের মানুষজনকে কাছে টানাই এই অনুষ্ঠানের অন্যতম লক্ষ্য ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর সেই লক্ষ্য নিয়েই তিনি এই অনুষ্ঠানের আয়োজন করতে বলেছিলেন। মঞ্চে যখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে উঠলেন, তখন তার চারপাশে যতজন মানুষ উপস্থিত ছিলেন তার মধ্যে 90 থেকে 95% মানুষই ছিলেন অবাঙালি অথবা মারোয়ারি অথবা গুজরাটি সম্প্রদায়ের মানুষজন। অর্থাৎ এই জায়গা থেকেই রাজনৈতিক মহল মনে করছে যে ভবানীপুর আগামী দিন সব থেকে গুরুত্বপূর্ণ হয়ে উঠতে চলেছে। এমনকি যে ধর্ম নিয়ে রাজনীতি রীতিমতো চর্চিত বিষয় হয়ে উঠেছে রাজ্য রাজনীতিতে, সেখানে হিন্দু ভোটকে টানাই তৃণমূল সুপ্রিমোর অন্যতম পাখির চোখ। ক্যামেরায় কুণাল গাঙ্গুলির সঙ্গে সায়ন্ত ভট্টাচার্য, TV9 বাংলা, কলকাতা। হটস্পট ভবানীপুর এবং কোথাও গিয়ে যে হিন্দু ভোট সেদিকে নজর রাখছে রাজনৈতিক দল। এবং গতকাল ছবিও আমরা আপনাদেরকে বারংবার দেখাচ্ছি। বিজেপি নেতা সজল ঘোষ কি ভাবছেন এই ছবি সামনে আসার পর শুনবেন। দুটো ডান্ডা নিয়ে ঠোকা ঠুকি উন্মাদের মতন করেই গেলেন। আসলে মানসিক ভারসাম্য হারাচ্ছেন শুভেন্দু অধিকারীর ভয়ে, বিজেপির ভয়ে যে আবার যদি দাঁড়িয়ে পড়ে তাহলে এবার 1956টা অন্তত 20,000 হয়ে যাবে। কারণ মমতা ব্যানার্জি জানেন অবাঙালি ভোটও লাগবে না। উনি যে মিত্র ইনস্টিটিউশনে ভোট দেন, উনি সেখানেও হেরেছেন। উনি নিজের বুথে হারেন, ফলে উনি নিজের পারফরমেন্সটা ভালোই জানেন। আমি বলি বয়স হয়েছে, এবার রেস্ট নিন, এইসব পাগলামি বন্ধ হোক। যে জিতুক লাভ হবে আরএসএস এর, এমনটা দাবি করছেন সুজন চক্রবর্তী।
যেই জিতুক, তৃণমূল অথবা বিজেপি কেউ যদি জেতে তাহলে সে আরএসএস এর পক্ষেই যায়। তৃণমূল হলেও তাই, বিজেপি হলেও তাই, শুভেন্দু হলেও তাই, মমতা ব্যানার্জি হলেও তাই। তা ওদের কথা, কে কাকে কোথায় দাঁড় করাবে। কদিন পরে মমতা ব্যানার্জি বলতে পারেন যে শুভেন্দু ভবানীপুরে দাঁড়াবে, দল তো সিদ্ধান্ত ওদের জানিয়ে দিয়েছে, সুকান্ত মজুমদার অ্যালাউড, কিন্তু আমি ভবানীপুরে দাঁড়াতে অ্যালাউড কিনা সেটা তো আমি জানি না, সুব্রত বক্সী ঠিক করবে। আগামী দিন বড় ভয়ঙ্কর। বুধবার বিধানসভায় বলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার মন্তব্যের নেপথ্যেও শুভেন্দু অধিকারীর চ্যাংদোলা মন্তব্য। মুখ্যমন্ত্রীর মন্তব্যের পর বিধানসভার বাইরে সোচ্চার বিরোধী দলনেতা। সব মিলিয়ে জোরদার ধর্মযুদ্ধ। ওদের দলের যে কটা মুসলমান এমএলএ জিতে আসবে, বিজেপি সরকারে আসবে, চ্যাংদোলা করে তুলে রাস্তায় ফেলবো। বিধানসভার বাইরে বিরোধী দলনেতার মন্তব্য ঘিরে উত্তপ্ত বিধানসভার অন্দর। তৃণমূল বিধায়ক গোলাম রব্বানী বিষয়টি উত্থাপন করতেই হই হল্লা শুরু করে দেন বিজেপি বিধায়করা। শুভেন্দুর মন্তব্যের প্রতিবাদ করে বিজেপিকে নিশানা করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, চেয়ারে বসে দেশ ভেঙে দেওয়া কাম্য নয়, আপনারা ধর্মীয় কার্ড খেলেন, কোনো জাতি, ধর্ম ও জনজাতিকে আক্রমণ করা উচিত নয়। সঙ্গে সঙ্গে প্রতিবাদ ভেসে আসে বিরোধী শিবির থেকে। বিজেপির মুখ্য সচেতক শঙ্কর ঘোষ বলেন, আপনার বিধায়ক পুলিশ মন্ত্রীকে চ্যালেঞ্জ করে, বলে হিন্দুদের কেটে ভাগীরথীতে ভাসিয়ে দেবে। ফিরহাদ হাকিম ধর্মান্তরণের উস্কানিমূলক কথা বলেন ইসলামিক অনুষ্ঠানে এসে, তখন কি উনি মন্ত্রী ছিলেন না? ফিরহাদ হাকিম, সিদ্দিকুল্লাহ চৌধুরী, হুমায়ুন কবির প্রতিদিন হিন্দুদের আক্রমণ করে চলেছেন, তাদের বেলা কি হবে? শঙ্করের আক্রমণের জবাবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, আমরা ববিকে বলেছি এ ধরনের কথা বলা যাবে না। হুমায়ুন মদন যখন বলেছে তখন পার্টি অ্যাকশন নিয়েছে। এটা বাইরে থেকে আমদানি করা ধর্ম, এটা বিবেকানন্দ ধর্ম নয়। আগামী দিন বড় ভয়ঙ্কর। 12:30 নাগাদ বিধানসভা ওয়াকআউট করে বিরোধীরা। বসে পড়ে বিধানসভার গেটের সামনে। কাগজ ছিঁড়ে উড়িয়ে দেন বিজেপি বিধায়করা। সাসপেন্ড বিধায়ক অগ্নিমিত্রার নিশানায় তৃণমূল সরকার। তাই তো যে এমএলএরা বলে কচু কাটা করে ভাসিয়ে দেওয়া হবে, তাদের কোনো শাস্তি হয় না, আমরা জালিয়াতি। অধিবেশনের বাইরে বিধানসভার গেটেও সোচ্চার শঙ্কর। ওনার দলের মন্ত্রী বলেছিলেন জনসংখ্যা বৃদ্ধি করে হিন্দুদেরকে ছাপিয়ে যেতে হবে। সেই মুখ্যমন্ত্রীর কোনদিন চেয়ারের মর্যাদার কথা মনে পড়েনি। আজকে হঠাৎ করে ওনার বিরোধী দলনেতার চেয়ারের মর্যাদার কথা মনে পড়েছে। বিরোধী দলনেতা সাসপেন্ড থাকায় অধিবেশনে থাকতে পারেননি। তার মধ্যেই ভাষণ মুখ্যমন্ত্রীর, তা নিয়েও খোঁচা দিতে ছাড়েননি বিরোধী দলনেতা। ছুটে চলে এসেছেন লাফিয়ে বিরোধী দলনেতার বিরুদ্ধে নিন্দা প্রস্তাব। বিরাট আপনি বাড়ি থেকে ছুটতে ছুটতে চলে এসেছেন, চুপি চুপি প্রশ্ন উত্তরে থাকেন না। যে কথা আমি বারবার বলি, ফাঁকা মাঠে খেলতে চান, সাসপেন্ড করে তিনি তার ভোট ব্যাংক অর্থাৎ সংখ্যালঘুদেরকে তুষ্ট করবার জন্য আজকে এখানে এসেছেন। বিধানসভা অধিবেশনে মুখ্যমন্ত্রী বলেছেন, কাক এখন ময়ূর হওয়ার চেষ্টা করছে। হিন্দু ধর্ম রক্ষা করা আমাদের কর্তব্য। ধর্মের নামে কোনো জালিয়াতি করবেন না, সংখ্যালঘুরা নিশ্চিন্তে থাকুন। মুখ্যমন্ত্রীর এই মন্তব্য নিয়েও পাল্টা নিশানা করেছেন বিরোধী দলনেতা। টেনে এনেছেন মৃত্যুকুম্ভ প্রসঙ্গ। মৃত্যুকুম্ভ বলেছেন, আপনি আগে গলায় গামছা দিয়ে ক্ষমা চান হিন্দু সমাজের কাছে, তারপরে শুভেন্দু অধিকারীর প্রতি আঙুল তুলবেন। আপনার পুলিশ হোলি দল সব থানাতে মিটিং করে বলছে যে স্পেশাল ডে শুক্রবার 11টার আগে होली दल बंदूक शेष करबेन। दिन के लिए कोई आदमी झगड़ा लगा के चला जाएगा, लेकिन जब आग जलेंगे तो वो नहीं रहेंगे। हम लोग क्या चाहते हैं? हम आग नहीं चाहते हैं। आग तो खाना बनाने के लिए होता है, वो तो सिस्टम होता है, लेकिन आग का परंपरा कोई डिवाइड करने के लिए नहीं होता है। विधानसभाয় ধর্মযুদ্ধ আক্ষরিক অর্থেই। প্রদীপ্ত কান্তি ঘোষ ও সৌরভ গুহর রিপোর্ট, TV9 বাংলা।